শান্তির বাজারে হামলার রেশ কাটেনি, আতঙ্কে সাধারণ মানুষ, কার্যত অঘোষিত বন্ধ পরিস্থিতি। গত 23শে অক্টোবর কমলপুর মহকুমার শান্তির বাজারে তিপ্রামথার সিভিল সোসাইটির পন্থীদের ডাকা বন্ধকে কেন্দ্র করে ঘটে গিয়েছিল ভয়াবহ হামলার ঘটনা। কয়েকদিন কেটে গেলেও আজও এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সূত্রে জানা গেছে, সেই দিনের ঘটনায় অন্তত 10 জন গুরুতর আহত হন, যাদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে, আবার কয়েকজনকে পাঠানো হয়েছে বহির্রাজ্যে উন্নত চিকিৎসার জন্য। হামলার পর থেকে শান্তির বাজার এবং আশপাশের এলাকায় 163 ধারা জারি করা হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। যদিও ঘটনার পর পেরিয়ে গেছে একাধিক দিন, স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসন পুরোপুরি নির্বিকার ভূমিকা পালন করছে। অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে আতঙ্কে বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কথায়, আমরা এখনো ভয়ে দোকান খুলতে পারছি না, কখন আবার কি হয় বলা যায় না। অন্যদিকে সাধারণ মানুষও জানান, যদিও গাড়ি চলাচল ধীরে ধীরে শুরু হয়েছে, তবু পরিবেশ এখনো অশান্ত। কমলপুর থেকে আমবাসা এবং আমবাসা থেকে কমলপুর রাস্তায় ছোট গাড়ি চললেও চালক এবং যাত্রীরা আতঙ্ক নিয়ে চলাচল করছেন। গত 23শে অক্টোবর যে ঘটনা হয়েছে, সেটা কি একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর হয়েছে? আপনি দেখুন, এই বাজারে আমার উপজাতি ভাইদের দোকান, এই বাজারে আমার বাঙালি ভাইদের দোকান, আজকে কি অবস্থা হয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বর্তমান প্রশাসন। এই প্রশাসনের সামনে সারাদিন বেলা যাওয়ার পরেও কেন 6টার সময় এই সমস্ত ঘটনা ঘটে? এর জবাব প্রশাসন দিতে হবে, এটা কেউ ক্ষমা করবে না। আচ্ছা, এই যে পরিস্থিতি কি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা? যতটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক সময় সাপেক্ষ, কারণ এখনও বাজার ঘাট গাড়ি চলছে, কিন্তু দোকানপাট খোলা হচ্ছে না। আবার 163 লাগু আছে এই জায়গাতে। কী করে স্বাভাবিক তাড়াতাড়ি হবে? নিশ্চয়ই একটু সময় সাপেক্ষই। ঘটনার পর থেকে শান্তির বাজার কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হলেও স্থানীয়দের মধ্যে এখনো তীব্র উদ্বেগ এবং ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের কথায়, শান্তির বাজারে এখন প্রয়োজন নিরাপত্তা এবং আস্থার পরিবেশ ফিরিয়ে আনা, না হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসা কঠিন হবে। বাজার কমিটি মানে উদ্যোগ নিচ্ছেন এই ব্যাপারে? চলছে, আজ উদ্দেশ্যে, নাহলে কি বাজার কমিটি তারা ব্যবসা করবে? তো এলাকার বিধায়ক আইছেন? এলাকার যে বিধায়ক না, এখন 163 তারিখ, এই জন্য এলাকার বিধায়ককে আসতে দেয়নি, কোনো রাজনৈতিক নেতাকে এখানে দোকানে দেয়নি। গতবার যেমন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ম্যাডাম প্রতিমা মুখী এসেছিলেন, ওনাকে আমবাসা থেকে ফিরিয়ে দিয়েছেন, এবং বিভিন্ন সংগঠন থেকে এসেছিল, তাদেরকে কোনো এখানে পারমিশন দেওয়া হয়নি, যেটা আমাদের 163 নম্বর ধারায় এটা পড়ে না, আওতায় পড়ে না। এই জন্য প্রশাসন থেকে কোনো রাজনৈতিক নেতাকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।